চলুন আজ খুব সহজে একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি। ভাবুন তো, এমন একটা স্কুলের কথা যেখানে কোনো নিয়ম কানুনই নেই। সেই স্কুলে ছাত্রছাত্রীরা কেউই ঠিক সময়ে আসতো না, ক্লাসে দেরি করাটাই ছিল অভ্যাস। আর ক্লাসরুমগুলো, সেগুলোর অবস্থা আরও খারাপ। বই খাতা সব এদিক ওদিক ছড়ানো থাকত। অবস্থাটা এমন ছিল যে স্কুলে কোনো নিয়ম আছে বলেই মনে হতো না, বা কেউ মানার প্রয়োজনই মনে করত না। কিন্তু একদিন সব পাল্টে গেল। স্কুলে এলেন একজন নতুন এবং খুব কড়া হেডমাস্টার। তিনি এসেই স্কুলের বিশৃঙ্খলা দূর করার জন্য বেশ কিছু কঠোর নতুন নিয়ম চালু করলেন। এই যে এত কঠোর নিয়ম, এর জন্য এই ইংরেজি শব্দটা হল স্ট্রিংজেন্ট, মানে খুব কড়াকড়ি একটা ব্যাপার। এই শব্দটার কিন্তু দুটো ভাব আছে। একটা হলো নেগেটিভ, মানে যখন নিয়মটা একটু বেশি কঠোর হয়ে যায়। আরেকটা হলো নিউট্রাল বা নিরপেক্ষ, যেমন ধরুন নিরাপত্তা বা কোয়ালিটির জন্য কড়াকড়ি তো দরকারই। চলুন এবার বাস্তব জীবনে এর ব্যবহার কেমন হয় তা একটু দেখে নিই। যেমন পরিবেশ বাঁচাতে কারখানাগুলোর জন্য স্ট্রিংজেন্ট আইন থাকে, এটা তো খুবই ভালো একটা দিক। আবার দেখুন, কিছু স্কুলে খুব স্ট্রিংজেন্ট ড্রেস কোড থাকে, মানে ইউনিফর্মের নিয়মকানুন খুবই কড়া। এয়ারপোর্টে আমাদের সবার নিরাপত্তার জন্যই কিন্তু খুব স্ট্রিংজেন্ট নিয়ম মানা হয়। বেশ, তাহলে এই স্ট্রিংজেন্ট শব্দটা সহজে মনে রাখব কিভাবে? খুব সহজ। প্রথমে পরিচিত শব্দ স্ট্রিক্টের কথা ভাবুন। দেখুন, স্ট্রিক্ট আর স্ট্রিংজেন্ট শুনতে কিন্তু বেশ কাছাকাছি। কঠোর নিয়ম মানে স্ট্রিংজেন্ট নিয়ম। তাহলে সারসংক্ষেপটা হলো স্ট্রিংজেন্ট মানে কঠোর। এটা মূলত নিয়ম বা আইন বোঝাতে ব্যবহার হয়। শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। বলুন তো, কখন একটা ভালো নিয়মও টু স্ট্রিংজেন্ট বা অতিরিক্ত কঠোর হয়ে যায়?